আসসালামু আলাইকুম, বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজকে এঁচুড় চিংড়ি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে আপনারা দেখতে থাকুন। এঁচুড় কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সাইড করে দিলাম। এগুলো এবার চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে ওতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। গ্যাস জ্বালিয়ে পরিমাণ মতো পানি দিলাম, দিয়ে এবার এঁচুড়গুলো দিয়ে দেবো সিদ্ধ করতে। ওর মধ্যে হলুদ গুঁড়ো দেবো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। হলুদ দেওয়ার কারণগুলো তো যা কষা আছে সব বেরিয়ে যাবে। আর নামিয়ে দিলাম, হয়ে গেছে। ওই কড়ার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে পেঁয়াজ চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিলাম সমস্ত চিংড়ি মাছ। এবার উঠিয়ে নেবো। ওই তেলের মধ্যে এবার আলু দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। যে সকল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। ফেসবুক থেকে যারা দেখছে পেজটা ফলো করে আমার পাশে থাকবে। এবার আলুতে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে এই চিংড়িগুলো নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আমার এই এঁচুড়ের রেসিপি কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন। আমি যেইভাবে এঁচুড় রান্না করছি এইভাবে আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো হবে। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, বলে বোঝাতে পারবো না। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, দেখবেন কতটা সুন্দর হবে। মাছ মাংস ছাড়াই খাওয়া হয়ে যাবে। এবার ওই তেল দিলাম, তেলের মধ্যে তেলের মধ্যে লং, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, তেজপাতা সব দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এবার আদা রসুনের পেস্ট দিলাম, আদা রসুনের পেস্টটা ভালো করে একটু নাড়াচাড়া করে গন্ধ কষে নিলাম। টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে ওর মধ্যে লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, রেড চিলি পাউডার, জিরে ধনের গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলো ভালো করে কষে নিতে হবে। অল্প করে পানি দেবো, কষতে থাকবো। মশলা যতটা কষবে বন্ধুরা ততটাই তরকারির স্বাদ বাড়বে। আপনারা মশলা দেখবেন, ভালো করে কষবেন। যতটা কষবে তরকারি তত স্বাদ দ্বিগুণ হবে। এইভাবে কষতে থাকবো, আমি অল্প করে পানি দেবো, কষতে থাকবো। বন্ধুরা দেখুন, আমি অল্প করে পানি দিয়ে সমস্ত মশলা কষে নিচ্ছি। আপনারা বাড়িতে ট্রাই করবেন, একবার ট্রাই করে দেখবেন কীরকম লাগে। তারপর আমাকে কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন। রিকোয়েস্ট হলো আমার। প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে হবে না। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে ভিজিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া নিয়ে দিলাম। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। ফিরে আসছি কিছুটা পর, ঠান্ডা করে দেখবো হয়েছে কি না। না আবার হালকা করে নেড়ে দিলাম, আর একবার নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এবার গরম মশলা গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে, এবার আমার রান্না কমপ্লিট। আপনাদের এবার পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কেমন হয়েছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার এসেছে, খেতেও অসাধারণ হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন আর কী বলবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ফিরে আসছে আবার নতুন ভিডিও নিয়ে।